আমি শুন না রে আমার সারি দম তুই যদি শুন না আমার দেখে দৌড় মারলে কোনটা নাই বাসা এমনি আমার আগে ধরছে মফিজ আলী গুনাগার ফাড় মারিয়া একবারে ফেট করলে মু আর ভাট আগে খো ঘটনা কিতা চাচা তার দৌড় দেওয়ার কারণ আছে বা এই তুই কইতে না আমি কইতাম ও বা কটাইছে চা কোনটা নাই রে বা তোমার দেখে ডরাইয়া দৌড় দিছি হেনে তুই দৌড় মারতে কেনে তাই বাঘ না পাল্লু ও তোর কাছে তো আমি পয়সাও পাই না তোর লোকে আমার দরবারও না আগে দেখলে আমার সম্মান করতে এখন ডরাইছে কেন ও বাবা রে সুরলমান পুলিশ পুলিশ সব তা জানে কিন্তু কোন না ও সব বিকুল তুই কিন্তু জানোস নি একে দৌড় মারলো কেন জানিবা সব তো হইলে তার মুখটা কেউ নো কিতা ষড়যন্ত্র করে তোমার ফ্যামিলি লইয়া হঠাই ভাই আমরা তারে ঘুরে দিলাম লাইও দুইটা বাড়ি দেব ওই এ দেখো আমি ইয়া বাড়ি দিয়ে সব চাষি কাজ করবো লাইভ খান করে যাবো কটাইছা মারিও না আমি কইলাম হ্যাঁ কইলা এই থেকে চালো হাত চাকান কইস আর নইলে 1 ঘন্টা রিমান্ডার নিলে নানি বাপর নাম বলে যাইবা কারণ আমি হঠাই মিয়া বাবা সুলতান ভাই আমার লাগাইয়া দিছইন আজকে রাত্রে বলে তোমার চকির তলে গিয়ে আমি বই থাকতাম ও মে ইটা কিতা হল এ কিতা এখন আমার ঘর চুরি করতো না আমার বউ চুরি করতো এই হারাম দাদা তুই চুরি একলে কোন দি চুরি না মানতে চাচা আসল কাহিনী কর না কত না আরাম দাদা মারিও না রে মারিও না ও বা তাই কইয়া দিছইন তোমার বউর উপরে বদনামি তুলতাম কঠিন ষড়যন্ত্র এই ই কাম হেখানে করতো স্যার তুই কোনটা জানোস নি তোমার বউর উপরে বদনাম তুললে তুমি তোমার বউরে ছাড়ি দিবা আর তাই না আমার টাকা 5000 দিবা আর ও সুযোগে তাই বিয়া ফেললি জানা নি জি না জীবনে হইতে নাই না বা হেও বিয়া করতো নাই শাশুড়ি বলে কলম কিনি বানাইয়া রাস্তাত নামাইতো দেখে নিবে শফিকুল ইন্তাজালি রোড কিলা ষড়যন্ত্র করে আমার বউ লুকি হঠাই ভাই সময় থাকতে তুমি মেম্বার চেয়ারম্যান ও কথা কান জানাও বাবা আমার নাম গান কইও না রে বা আমি তো অকলটা স্বীকার করে লিছি না চলে ফাটাইতাম না হুন ইন্তাজালি মেম্বার চেয়ারম্যান লাগতো না হঠাই মেয়ের বিষয়টা হঠাই মেয়ের সমাধান দিবা ওটাই দাদা বাদেনি তোমার ক্ষতি করে সুলতানটা দিয়া কিন্তু কোনো বিশ্বাস নাই পারতো নয় কারণ আল্লাহ আমার সহায় আসবেন আপাতত তোমরা এই খবর খান কেউ খুঁজো না এই হারাম দাদা আর মাত বেরিয়ে তেমন ছিল না রে বাবা আমি খেল লোকে মারতাম না আমার যাইবার লাগি দেও ওটাই দাদা তারে আমার তো তুলিয়া দাও আস্তা পথ উড়া দিয়া দিয়া তারা থানাত নিয়ে দিন বাধ্য শফিকুল তাকে মারিয়া লাভ নাই এক কাম করিস কাল সকালে ইয়া টাকা 10,000 আমার কাছে থাকেনি জাগিয়ে কর জাগি বুঝলাম না দাদা এ তোমার ক্ষতি করতে থাকে আমার থেকে তুমি তারা উল্টা টেকা দাও বাবা রে নসিবত থাকলে কেউ ফোনটাই তো পারে না বুঝছো নি? আমার নসিব বালা বুঝা যায় না দাদা আজকাল কোনো হালচাল আও আমরা যাই সুলতান বাড়ি দিলে ও সুলতান সুলতান ওই বারো কিতাবা করাইছা বিচার দিয়ে কিতা শান্তি হইছো নানি আবার একচুয়ালি বিচার দেওয়া সুলতান তুমি মুখ বন্ধ হও বাইসাও আপনি আবার আইলেন আমরা বাড়ি আইসি কেমন তোমার কুয়ার গেছে এক দরকারে তুমি যদি করে যাইতা কিন্তু একটু ভালো হইলো অনেক আম্মা তুমি করে যাও সেন দেখি বেটা কিতা কইতাছে এটা আমারে দেখিস রে বাবা বিয়ার দবি করিস না তাই কিন্তু তোর মুরব্বী ওইসি যাও সেন যাও ও কিতা কই দেখো সেন বাবা রে আমি তো ভালো ধরি ও কিতা করবা ও কিতা করবা কটাইছা এইটা কিতা করবা বাবা রে মফি জানি আমার সব চাপ হইছে আল্লাহ তুই রে তুই আমার সর্বনাশটা করিস না মানে কটাইছা বাবা রে তুই আমার কুয়ার বলছি বিয়া যখন করেছি বুঝটা রে তুই লোকাল ছাই দিস না বাবা কিন্তু কটাইছা কোনো কিন্তু কইস না সুলতান তোর যদি টাকা পয়সা লাগে 5 লাখ 10 লাখ আমি তোরে দিব তুই তাই জীবন থেকে হরি যাবে বলে কটাইছা আমার লোকে যে তাই বেইমানি করলো এটা শাস্তি পাইতো না দিলাম মাফ করিস তুই তো জানো সারা জীবন বিদেশ কাটাইয়া শেষ বয়স আইয়া ও চাইলে বিয়া খান করছে ও তো বালা পাওনি গো তুমি বুঝছারে বাবা রে পুরোখানে এতি বইছি ভাই বোন কেউ আসিল না আত্মীয় স্বজন কিতা বুঝতাম না বেটা ও বুসারে বিয়া করিয়া এখন বুঝলাম আত্মীয় স্বজন খারে কর কিন্তু চাচা তাই তো তোমার লোকে বেইমানি করছে এখনো করে করুক একদিন তো বুঝবো তাই যে আমি কতক্ষণ বালা ভাই আর বালা ভাই খুলি তাই কোনো খাম আমি বাধা দিই না চাচা আমি জানতাম না তুমি যে বুসারে অত বালা পাও আচ্ছা যাও আমি আর যাইতাম না তোমার বাড়ি আমিও ভুল করছি তুমি আমার বাড়িতে যেতে নাই কেন তোমার আমি কই না তুমি আমার বাড়িতে যাও সমস্যা নেই কিন্তু তুমি তাই লাইফটা ঘরে যাবে বাপু তাইলে তুমি বুঝাইও না চাচা তোমার বাড়ি আমার না যাওয়াটাও বেস্ট হইব আর তাই যদি আমার লোক যোগাযোগ করে আমি তাই বুঝাইনি বাবা রে সারা জীবন তোমার কাছে আমি দিনই রইব তোমার যদি টাকা পয়সা দল সম্পর্ক তা লাগে বেটা তাছাড়া খুঁজো খালি হাতে ফিরে যাবে তোমার চাচা আমার কিচ্ছু লাগতো না কিছু যদি লাগে এমনিও তোমার কাছ থেকে চাইয়া নিই তুমি অনেক বড় মনের মানুষ চাচা খুশি হয়ে গেছি বেটা ওই যে মফিজাল রেখুন তা খুঁজো না এই আর কি কোনো সমস্যা নাই চাচা আপনি নিশ্চিন্তা থাকুক আমি বুসার লাইফটাকে ঘুরে যাই খুশি হলাম খুশি হলাম আসলে তো আমি ভুল করছি ভুল শুধরাই লাগবে
মন দিকে খারাপ কোনো সমস্যা নেই কি করবা বেবাডার ভয় খাইলে আমার অপমান করতে আর ভুলও তার বাড়ি আমি দিতাম না ভাই সাহেব রাগ করবা না হঠাই ভাই তান বউরে খুব বেশি মায়া করো ওই এর লাগে কেউরে বাড়ি যাইতে দিন না হ্যাঁ তাই বড় আদিল কিলা বিয়া করছেন আর মানুষে বিয়া করছে না আমরা বিয়া করছি না আমরা ঘরে বউ নাই তাই আদিল কিলা বিয়া করছেন ইকান অবশ্যই ঠিক ওইলে হঠাই ভাই কম বয়সে বেঠিয়ে বিয়া করে বড় চিন্তাত আছে মাইনা নিতে পারলাম না প্রেম বন্ধু থাকলে বাড়ি যাইব এর লাগে তাই নিতে অপমান করতানি আমরা কিতা কম বয়সী তুই বিয়া করছি নাই তাই কিতা আদিল কিলা করতেন নি কম বয়সে তো তুমি আমারও বিয়া করছো আমার বাড়ি বেটা কই গুয়াই দেখাইয়া দোসাই তোমার সুন্দর লাগলে না মানুষ দেখা যাইতা বিচারার বহু সুন্দর কিটা কইলে সুন্দর নাই আমি ঠিকও সুন্দর বুঝছনি আমি হঠাৎ বউর লাগান নাই হঠাৎ বউর ক্যারেক্টার খারাপ তাই তাই লাইন ছাড়তে পারেন না ইকান ভাববে ঠিক কত কইছই হঠাই রে বারিন্দার তো ইয়া লাংটু গাইলে গো এই বয়স বিয়া করে খেলেতে সময় মতো বিয়া করলে ইলাকান বেটার ফুরি থাকলো না তোমার আমি এই সময় না করছিলাম এখন সাত মিটছে নি আরো দিন দেখলি তোমার হঠাৎ বাড়ি তোমার ট্যাঙ্গর জোড়া উড়া ভাঙিলি আমি খালি যাই দিও ইয়া মাহবুদ ভাই সাহেব আপনার বউ তো কম নাই রীতিমতো একটা তুফান গরলে একটু গরম হওয়া বলা বলে চরিত্র দিলে হওয়া বলা না তুমি আপনার যাও কি আচ্ছা ভাই সাহেব মনে কিছু নেই না জানো কতটা মাতি দিলাম এখন আমি যাইলাম কি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না ওটাই তো কিলা আমার লগে ব্যবহার করা ঠিক হয়েছে না এটার বউয়ে এখানে মাথাটা নষ্ট করে দিছে মোর বউ আমার ঝালাইয়া খাইলো ও কইমা কারে গাইলা আর কারে তুকাও আসসালামু আলাইকুম আমজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আসি বালা টুকাই আমার ও গুলামর বুয়া সুলতান রে টুকাই ভাই আমার সকাল থেকে ও তোমারও ফুয়ারে তুকাও কেন বা কোনো সমস্যা নেই কিতা কইতাম শরমের কথা ভাই এ কটাই নিয়ে আর বেডরুমও গিয়ে ঢুকে যায় আর তান বউরে বলে বান্ধবী ডাকে এখান তো আমিও জানিবা হঠাৎ ভাই আমার কাছে কইছুন তুমি কিতা ফুয়ারে শাসন করতে পারো নাই নি আরে শাসন করতাম আমজাদ ভাই গেছিলাম কটাই ভাই বাড়িত গিয়া দেখি এ বান্ধি আরো অ্যাডভান্স কোন দিনই আমার বুয়ারে লিয়ে কাম করিলা হঠাৎ মে পারলা জানি বউর মন খান জয় করতা তাই খালি লম্বা লম্বা মাতুন ভাই সাহেব কিতা কই কিলা অত কোন চাই আমার গুলামে কি লোক সারেন নি কোন তো কই বেটি যদি ঠিক থাকে 100 বেটায় লোক দিলেও কামাইতো না লাখ মারি বিদায় করে দিল ইকান আপনি খারাপ কইছেন না দয়টা তো এক জাত আমি তো ডরাইলাম কটাই বাইরে লইয়া টান দিয়ে ডরাইতে কেনে বা ডরাইতে তো তোমার হুয়ারে ওগুরে চৌকে চৌকে রাখতো ভাই সাহেব তোমারে কিতা কইতাম কটাই ভাইয়ে কইছন যদি 10-20 লাখ টাকাও লাগে এই পথটাই তাই সুলতানরে হরাই ছাড়বা ও তে তো তোর হুয়ার দানো নিরাপত্তা নাই এরে হুন তোর হুয়ারে বালা করি বুঝাইয়া এই পথটা কি হরা ভাই সাহেব কিলা তারে বুঝাইতাম বুঝানিতে গেলে এ যেভাবে আমার ভাই চায় মনে হয় ছিলেন যে গান জায়গায় আইছে এ আল্লাহে জানো এই তুই তো নিজে কিছু নামাজ কালাম করো একবারে ঠিক করতে পারলে তাই নি একবারে রাগল করতে পারলে না ভাই সাহেব আপনি আমার আর সরম দিই না আমি আর বাড়ি করে কত খান থাকি আমার ঘরে তো নষ্ট করছে একমাত্র তার মা মানে তুই না তুই যদি ঠিক থাকতে সে মাই কিতা করতো রে পাগল গুলা নে নিজে ঠিক হোক শাসন করা তারই রাজ্যে সোয়াগ করে জিনিস তুই সোয়াগ করতো খালি শাসন করতে পারতো আসসালামু আলাইকুম ভাই সাহেব গোলাম বাচ্চা কতরও সরম হারতে রাস্তাঘাটে সরম দের করো সরম দের বারেও সরম দের আজ গোলাম বাচ্চারা আইলে আমি উড়তে ফুড়তে হইলাম সারা কলি যায় আঙ্গের আলো সখী আমি প্রেমাগুনের পুরা তোরায়া রামায়ে যা লাইসনালো সখী আমি প্রেমাগুনের পুরা পাখির দরদি আছে পালে মারে উড়া আমার বুঝি নাই দরদি আমার বুঝি নাই দরদি তুই বন্ধু ছাড়ালো সখী আমি প্রেমাগুনের পুরা ভিকেরো দরদি আছে বাতাসে দেনারা জানি না কারো মিশাপে কি তুই আমি যাইলাম কি দাও তুই কি তুই আমার দুই চোখ যে বাদি যায় আমি ও বাদি যাই তোর কোনো সমস্যা নেই ডং করে না বাপর বাড়ি যাইতে আমার হইতে আমি আমরা লইয়া গেলাম তুই আমার দুলাভাই লাগুস নি যে আমি তোর লোকে ডং করতাম আমি যাইমু সাইজ আমার ফিসে ফিসে রাখ আসতে মাত্র মানুষ আমি তো কোনো দোষ করলাম না কিলা মাত্রায় দুষ করছস না নানি ওই তুই আমার সুলতানকে কিতা কইছস আমি তো খালি তারে বুঝাইলাম এও বুঝবা নিল কিন্তু তো দোষর করতে দেখি না
তোর বুঝলো না নি তুই তা আমায় যাইতে দে খারাপ খারাপ এর আবার একটা কথা উত্তর দিচ্ছ তোমার কোনটা রৌকুলন ডাকলাম যেটাও সেই হিসাবে তো তোমার সময় মতো দিছি কি কারণে যাই নাকি আমার একটা বার হয়ে জানি কারণ রে ভাই তোরে আমি বাধা পাই না তোর প্রতি আমার কোনো ফিলিংসও নাই কিন্তু আমি তো তোমারে বলা ভাই তোমার খিদাও ভুলো না তুমি পৌঁছাই আমি তোমার বাপর বাড়ি বিল্ডিং বানাইয়া দিছি তোমার বাড়িতে বিদেশ পাঠাইছি জানি তো আমি তুই একদিন না একদিন অপা খুঁটা আমারে দিবে ওই আমি তোর খুঁজলাম নি তুই তার লাগে করতে না খোটা না আমি যা করছি তোমারে বালা ভাইয়া করছি আমি এমন কি আর কি গেলে হওয়াত লাগছস যখন সপ্তাহ হইরা সুলতানরে লইয়া তুমি দিনের পর দিন বেডরুমে আড্ডা মারছো তোমার মন মতো ফুর্তি করছো আমি কোনো সময় তোমার নিষেধ করছি না আমি বাইরে বইয়া বেহা লাগা ধারা দিছি কোন জামাই ইলা করবো কই মানিয়া নিলে তে আমার সুলতানটা আমার থেকে আলাদা করিয়া দিলে আরে না বুঝলা তুমি এখন আমার বউ সুলতান খানে আমার বেডরুম আইব 100 বার আইবো আমারে যদি তুই করে রাখতে চাস তাইলে সুলতানের ফাও ধরে হইলো তুই আনিয়া দিতে হইব খবরদার কথা বুঝলা পড়াইছা এই এই ধরো 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 কি দেখছি তোমার হ্যাঁ উষা তুমি সাসার লোকে কিটা করছো আমি কিছু করছি না আমারে মারাত লাগে আমি পড়ে গেছি তাই কোনো দোষ নাই সুলতান তাই কোনো দোষ নাই জামাই ছিলেন আর গোমাই বেটারে যেমনে মানে এমনি ব্যবহার করিয়া মানসিক শান্তি দিয়ে মারলায় শুধু তোর কারণে তোর পথ থেকে আমি হরে যেতাম করি সাসাই আমার সব সম্পত্তি লিখে দিলেই আসলা এর লাগে তুই দায়ী হলো বুঝলা আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন আছেন না করি তুমি আসলে আমার লাগে আমার একটা দুনিয়া আমি তোমারে বালা ভাই করি সুলতানের ভাও পর্যন্ত ধরছি আমি ভুল করে লিখছি তাই অবশ্যই বুড়া খালে তোমারে বিয়া করছি ও ডরে ওই একটা যদি আমি মরি যাই তোমার নামে 30 লাখ টাকা ব্যাংক করতে গেছি পড়াইছা তুমি খাল লাগি দন তুই জিরা এই বান্দিয়াটা খাল লাগিনি খাল লাগি দন তুই জিরা তুমি সুলতান তুই আমার ওলান কইরে নি তুই না আমার বন্ধু কি হল বন্ধু ও সুলতান ভাই অফিস আলিয়ে টাকা দিয়া তোমার ক্ষতি করতে আসলা ও গোটাই চাচাই টাকা দিয়া তার মুখ বন্ধ করছি তুই জানোস তোরে সাসাই পাগলু লাগান বালা পাইনি সুলতান রমজান আলী তোমরা বুসরারে দোষিও না হায়াত মুখ সব হইলে আল্লাহ বুসরা কোনোদিন তো তুমি সুলতান করি আমার লাগে মারছো না আজকে আমার মুখখানে তোমার ঠান্ডা পায়নি এরে আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দিলো তোমার কিচ্ছু হইতো না আমার ডাক হচ্ছে বুসরা আমি আর তোমার হোটেল খাটো এই দুনিয়ায় থাকতাম না আমি চিনি আমার সারা সম্পদ তোমার নামে লেখিয়া দিয়ে গেছি তুমি ভালো থাকছো তোমার আল্লাহর দোহাই লাগে তুমি তা কইও না আরে ওরম জানা একটা গাড়ি খবর তো তোমার সাসারে লইয়া হসপিটাল যাইতাম গাড়ি এনে লাভ হইব না রে বা মনোর না লাগুই আমি এখন জনা না এতিম চাইছিলাম পাখি জীবন তোমার লইয়া খাটাই লইতাম কিন্তু আমার কপালে এরে ও তো আল্লাহ